আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুশিউর টেক। মূল ভিডিওতে যাওয়ার আগে কিছু কথা আপনাদেরকে বলা প্রয়োজন। আপনারা যারা পুরাতন ইউজার আছেন আপনারা জানেন সাতোশি অ্যাপ কত বড় এয়ারড্রপ আমাদেরকে দিয়েছিল। যারা নতুন আছে আপনারা হয়তোবা বিশ্বাস করবেন না, আপনারা ঘাটাঘাটি করে দেখে নিতে পারেন। এই সাতোশি অ্যাপ এয়ারড্রপ দেওয়ার অনেক আগে থেকেই প্রতি সপ্তাহে আমাদেরকে ডলার গিভওয়ে করে আসছিল। প্রতি সপ্তাহে তারা কয়েক হাজার ডলার আমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছিল, এবং এটা তারা 1-2 সপ্তাহ দিয়েছে যে এমন না, এটা তারা কয়েক বছর পর্যন্ত দিয়ে গেছে। এবং সাতোশি থেকে আমরা যখন কোর এয়ারড্রপ হিসেবে পাই, আমরা বিশাল পরিমাণে একটা এয়ারড্রপ পেয়েছিলাম। আমরা এই যাবৎকালে যেসব প্রজেক্টে কাজ করি ওইসব প্রজেক্ট এই সাতোশি কোরের আশেপাশেও যেতে পারেনি, এত বড় এয়ারড্রপ তারা করেছিল। তাদের কোর ব্লকচেন অনেক শক্তিশালী একটা নেটওয়ার্ক। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি সাতোশি অ্যাপে কিছু ছোট ছোট এয়ারড্রপ এসেছে, ওইগুলোর মাধ্যমে আমরা তেমন কিছুই পাইনি, আমাদের অযথাই সময় নষ্ট হয়েছে। এখন কথা হচ্ছে ওই এয়ারড্রপ গুলো থেকে আমরা যে কিছুই পাইনি এটার জন্য কি সাতোশি অ্যাপ দায়ী কিনা? তো যেহেতু সাতোশি আমাদের সাথে শেয়ার করেছে তাদের তো কিছুটা দায়বদ্ধতা আছেই, তারা কিন্তু সম্পূর্ণভাবে এটার জন্য দায়ী না। যে কোনো একটা প্রজেক্ট আসার সাথে সাথে কিন্তু বুঝার উপায় থাকে না এই প্রজেক্টটা আমাদেরকে ভালো কিছু দিবে কিনা। পরবর্তীতে শেষের দিকে যখন থাকে তখন কিছুটা অনুমান করা যায়। তো সাতোশি অ্যাপের ক্ষেত্রেও এই কাজটাই হয়েছে। সাতোশি অ্যাপ যে প্রজেক্ট গুলো শেয়ার করেছে ওইগুলো কিন্তু সাতোশির নিজস্ব প্রজেক্ট না। সাতোশি ওই প্রজেক্ট গুলাকে প্রমোট করেছে বা তাদের এই কমিউনিটিটাকে ব্যবহার করতে দিয়েছে। তো পরবর্তীতে দেখা গেছে ওই প্রজেক্ট গুলা তারা সাকসেসফুল হতে পারেনি, তারা আমাদেরকে দিতে পারেনি। তো এখন এই কারণে আপনারা যদি চান যে সাতোশি অ্যাপটা ডিলিট করে দিবেন, এটা কিন্তু কোনো ভালো সিদ্ধান্ত না। এই সাতোশি অ্যাপের অন্যান্য এয়ারড্রপ থেকে আমরা কিছু পাইনি এর মানে এটা না যে সামনে আমরা কিছু পাবো না। তো ফোন আপনারা সাতোশি অ্যাপ ডিলিট করে দিবেন নাকি এসব কাজই বাদ দিবেন সেটা আপনাদের ইচ্ছা, আপনাদের সিদ্ধান্ত। তবে আমার রিকমেন্ডেশন থাকবে আপনারা সাতোশি অ্যাপটা ব্যবহার করতে থাকেন, যেহেতু আমাদেরকে এখানে তেমন কোনো কাজই করতে হয় না। আমাদের শুধু প্রতিদিন একবার এসে এখানে ক্লেমে ক্লিক করে দিলেই হচ্ছে। এই ক্লেমে ক্লিক করতে 10 সেকেন্ড সময় আমাদের লাগছে না। তো এখন আসি আজকের ভিডিওর মূল অংশে। সাতোশি অ্যাপে আমরা Haven1 বা H1 নামক একটা এয়ারড্রপে মাইনিং করছিলাম, যেটার মাইনিং শেষ হয়ে গেছে এবং এখন ওয়ালেট সাবমিট চলে এসেছে। এবং ওয়ালেট সাবমিটের শেষ সময় অক্টোবরের 21 তারিখ বাংলাদেশ সময় অনুযায়ী। অক্টোবরের 21 তারিখ বিকাল 4টার আগে আমাদেরকে এই ওয়ালেটটা সাবমিট করতে হবে। এখন এই ওয়ালেট সাবমিশন কিন্তু অন্যান্য ওয়ালেট সাবমিশনের মতো না। এখানে তারা বলে দিয়েছে সাবমিট ইউর Haven1 টেস্টনেট অ্যাড্রেস অন সাতোশি অ্যাপ, অর্থাৎ Haven1 টেস্টনেটের অ্যাড্রেস আমাদেরকে সাবমিট করতে হবে। এবং এখানে বলেছে টু বি এলিজিবল ইটস ম্যান্ডেটরি টু কমপ্লিট রেজিস্ট্রেশন অন, নিচে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে। অর্থাৎ এলিজিবল হওয়ার জন্য আমাদেরকে বাধ্যতামূলক তাদের এই টেস্টনেটে অংশগ্রহণ করতে হবে। তো তাদের এই টেস্টনেটে অংশগ্রহণ করার কারণেও আমরা কিছু রিওয়ার্ড তাদের টেস্টনেট থেকে পেতে পারি, এই সম্ভাবনাও আছে। তো অন্যান্য প্রজেক্টের ক্ষেত্রে আমরা যেটা করেছি, আমাদের মাই ওয়ালেটে গিয়ে আমরা যে ওয়ালেটটা সাবমিট করব সেখানে গেছি। আমি H1 এ আসলাম, এখানে লিংক ওয়ালেট অ্যাড্রেসে ক্লিক করে দিলাম। তো এখানে অন্যান্য প্রজেক্টের ক্ষেত্রে আমাদের শুধুমাত্র ওয়ালেটটা সাবমিট করলেই হতো। এখন আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমি যে ওয়ালেটটা সাবমিট করব বা যে অ্যাড্রেসটা আমি সাবমিট করব সেই অ্যাড্রেস থেকে আমাকে H1 টেস্টনেটে অংশগ্রহণ করতে হবে। তো টেস্টনেটে অংশগ্রহণ কিভাবে করবেন সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি যে প্রসেসে দেখাবো এর বাইরে অন্যান্য আরো কিছু প্রসেসও আছে, অন্যান্য প্রসেসগুলোতে সমস্যা হচ্ছে। তো আমাদেরকে এই কাজটা করতে হবে কিউই ব্রাউজার বা মিসেস ব্রাউজার থেকে। তো আমি কিউই ব্রাউজারে চলে যাচ্ছি। তো কিউই ব্রাউজারে কিন্তু আপনাদের মেটামাস্ক এক্সটেনশন থাকতে হবে। মেটামাস্ক এক্সটেনশন কিভাবে অ্যাড করতে হয় সেটা আপনাদের জানার কথা, আগেও আমি বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি। তো 3 ডটে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি আমার মেটামাস্কের এক্সটেনশনটা আছে এখানে। এখন এইখানে সার্চ অপশনে আপনাকে টেস্টনেট জয়েন লিঙ্কটা বসাতে হবে। তো ওই লিঙ্কটা আপনারা কোথায় পাবেন, চলে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশনে। ভিডিও ডিসক্রিপশনে টেস্টনেট জয়েন লিঙ্ক নামক একটা লিঙ্ক দেয়া থাকবে। ওই লিঙ্কে ক্লিক করলে এরকম একটা টেলিগ্রাম পোস্টে চলে আসবে। এখানে জয়েন লিঙ্ক দেয়া আছে, এই লিঙ্কটা আপনারা কপি করে নেবেন। তো কপি করে কিউই ব্রাউজারে এসে পেস্ট করে দিবেন। তো আমি দেখতে পাচ্ছি টেস্টনেটের ওয়েবসাইটটা লোড হয়ে গেছে। জয়েন টেস্টনেট লেখা আছে, জয়েন টেস্টনেট ক্লিক করে দিলাম। তো এখানে একটু নিচের দিকে নেমে আমরা দেখতে পাচ্ছি কানেক্ট নামক একটা অপশন আছে, আমি কানেক্টে ক্লিক করে দিলাম। এখন আমার এখানে মেটামাস্ক সিলেক্ট করে দিতে হবে, আমি মেটামাস্কের উপরে ক্লিক করে দিলাম। তো মেটামাস্কে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি তারা আমার কাছে পাসওয়ার্ড চাইছে, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তো এখন এরকম নেক্সট অপশন আপনারা পেয়ে যাবেন, নেক্সটে ক্লিক করে দিতে হবে, নেক্সটে ক্লিক দিয়ে দিলাম। এরকম অ্যাপ্রুভ চলে এসেছে, অ্যাপ্রুভে ক্লিক দিতে হবে, অ্যাপ্রুভে ক্লিক দিয়ে দিলাম। তো এখন সুইচ নেটওয়ার্কে ক্লিক করে দিব, সুইচ নেটওয়ার্কে ক্লিক করে দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি কানেক্টেড ওয়ালেটের পাশে টিক মার্ক চলে এসেছে, অর্থাৎ আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। এবং নিচে দেখতে পাচ্ছি তারা আমার কাছে একটা ইমেল অ্যাড্রেস চাইছে। তো এখানে আপনারা যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিতে পারেন। তো আমি একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম এবং নিচে দেখতে পাবেন আই এগ্রির পাশে টিক মার্ক দেয়া আছে। এই অবস্থায় সাইন আপে ক্লিক করে দিবেন। তো আমি সাইন আপে ক্লিক দিয়ে দিলাম।
এখন আমার স্টেপ 3 চলে এসেছে। এখানে উপরে দেখতে পাচ্ছি আমার ওয়ালেট অ্যাড্রেসটা দেখাচ্ছে এবং এইখানে তারা আমার কাছে একটা রেফারেল কোড চাইছে। তো এই রেফারেল কোডটা আপনারা আমার টেলিগ্রামে পেয়ে যাবেন। তো টেলিগ্রাম থেকে রেফারেল কোডটা কপি করে এনে এই ঘরে আপনারা বসিয়ে দিবেন এবং এখানে অ্যাকাউন্ট টাইপ চাইছে আমার কাছে। এই অ্যাকাউন্ট টাইপে ক্লিক করে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিবেন। ইন্ডিভিজুয়ালে ক্লিক দিয়ে দিলাম। এখন এখানে আমাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো বাংলাদেশ লিখে সার্চ দিলেই বাংলাদেশ চলে এসেছে। বাংলাদেশের উপরে ক্লিক করে দিলাম। তো এখন আমি সাইন আপে ক্লিক করে দিব। সাইন আপে ক্লিক দিয়ে দিলাম। তো এখন আমি দেখতে পাচ্ছি কমপ্লিট ইউর কেওয়াইসি নামক একটা অপশন চলে এসেছে, অর্থাৎ আমাকে এখানে কেওয়াইসি করতে হবে। তো কমপ্লিট ইউর কেওয়াইসি তে ক্লিক দিয়ে দিলাম। তো আমি দেখতে পাচ্ছি এরকম একটা পেজ এসেছে। এখন আবারও আমাকে কানেক্টে ক্লিক করে দিতে হবে। আমি কানেক্টে ক্লিক দিয়ে দিলাম। এরপর মেটামাস্কে ক্লিক করে দিলাম। তো মেটামাস্কে ক্লিক করার পর আপনারা উপরে 3 ডটে ক্লিক করবেন। এরপর নিচে এসে দেখতে পাবেন মেটামাস্কের এখানে 1 দেখাচ্ছে, অর্থাৎ একটা নোটিফিকেশন এসেছে। এই মেটামাস্কের উপরে আমাকে ক্লিক করে দিতে হবে। মেটামাস্কে ক্লিক দিয়ে দিলাম। তো এরকম নেক্সট এসেছে, নেক্সটে ক্লিক করে দিতে হবে। নেক্সটে ক্লিক দিয়ে দিলাম। কনফার্মে ক্লিক করে দিতে হবে। কনফার্মে ক্লিক দিয়ে দিলাম। তো এখন আমি দেখতে পাচ্ছি আমার মেটামাস্ক এক্সটেনশনে চলে এসেছে। এখানে নতুন একটা নেটওয়ার্ক অ্যাড হয়েছে H1 নামে। তো এখন উপরে ট্যাব আইকনে ক্লিক করে আমি আমার টেস্টনেট পেজে চলে যাব। তো টেস্টনেটে আসার পর আমি উপরে দেখতে পাচ্ছি আমার অ্যাড্রেসটা চলে এসেছে এবং নিচে দেখতে পাচ্ছি সাইন ইন নামক একটা অপশন আছে। এখন সাইন ইনে ক্লিক করে দিতে হবে। আমি সাইন ইনে ক্লিক দিয়ে দিলাম। তো সাইন ইনে ক্লিক করার পর আবারও আমি উপরে 3 ডটে ক্লিক করব এবং মেটামাস্কে আসবো। তো আবারও আমি দেখতে পাচ্ছি মেটামাস্কে একটা নোটিফিকেশন এসেছে। মেটামাস্কে ক্লিক করে দিতে হবে। মেটামাস্কে ক্লিক দিয়ে দিলাম। তো এই পেজে আসার পর আপনি একটু নিচের দিকে আসবেন। এরপর দেখতে পাবেন কনফার্ম অপশনটা চলে এসেছে। কনফার্মে ক্লিক করে দিতে হবে। কনফার্মে ক্লিক দিয়ে দিলাম। তো এখন আবারও আমি আমার টেস্টনেট পেজে চলে যাচ্ছি। তো এখানে আসার পর আমি দেখতে পাচ্ছি চেক ইউর পার্সোনাল ইনফরমেশন। এখানে একটা অপশন আসার কথা, এই অপশনটা আসছে না। আপনারা যেটা করবেন উপরে 3 ডটে ক্লিক করে এই পেজটা একটা রিলোড দিয়ে দিবেন। তো আমি রিলোডে ক্লিক করে দিলাম। তো রিলোডে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে আমার অ্যাকাউন্ট টাইপ অপশন এসেছে। এই অ্যাকাউন্ট টাইপে ক্লিক করে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিব। ইন্ডিভিজুয়ালে ক্লিক করে দিলাম। আমাকে কান্ট্রি অফ রেসিডেন্স সিলেক্ট করে দিতে হবে। এখানে আমি আমার কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। ন্যাশনালিটি আছে, এই ন্যাশনালিটিও বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তো এরপর আমাকে কনফার্মে ক্লিক করে দিতে হবে। কনফার্মে ক্লিক দিয়ে দিলাম। তো এখন আমি দেখতে পাচ্ছি আমার ফেস স্ক্যান করতে হবে এবং আইডি ডকুমেন্ট তাদেরকে দিতে হবে। তো প্রিপেয়ার টু ভেরিফাই এখানে ক্লিক করে দিতে হবে। আমি ভেরিফাই ক্লিক দিয়ে দিলাম। তো এখন দেখতে পাচ্ছি স্টার্ট ভেরিফিকেশন অপশন এসেছে, অর্থাৎ এখন আমাকে ফেস স্ক্যান করতে হবে। স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করে দিলাম। তো এরকম নিচে আই অ্যাকসেপ্ট এসেছে। আই অ্যাকসেপ্টে ক্লিক করে দিতে হবে। অ্যাকসেপ্টে ক্লিক করে দিলাম। তো এখন আমি দেখতে পাচ্ছি তারা আমাকে রেডি হতে বলছে, অর্থাৎ আমার সেলফি ক্যামেরাটা ওপেন হবে। সেলফি ক্যামেরার সামনে আমাকে আসতে হবে। তো আপনাদের যদি চোখে চশমা থাকে এবং মাথায় যদি টুপি থাকে তাহলে খুলে নেবেন এবং ভালো একটা লাইটিং কন্ডিশনে আসবেন যেখানে আপনাদের ফেসটা ভালোভাবে বোঝা যায়। তো এখন আমি এখানে গ্র্যান্ড ক্যামেরা পারমিশন এখানে ক্লিক করে দিব। পারমিশনে ক্লিক করে দিলাম। তো আবারও পারমিশনে ক্লিক করে দিতে হবে। পারমিশনে ক্লিক দিয়ে দিলাম। তো আপনাদের যদি এরকম অপশন আসে তাহলে অ্যালাও এ ক্লিক করে দিবেন। তো এরকম হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এটাতে ক্লিক করে দিতে হবে। হোয়াইল ইউজিং দ্য অ্যাপে ক্লিক করে দিলাম। তো এখন আবারও আমি স্ক্যান মাই ফেসে ক্লিক করে দিব। স্ক্যান মাই ফেসে ক্লিক দিয়ে দিলাম। তো এখন আমি দেখতে পাচ্ছি আমার ক্যামেরাটা ওপেন হয়ে গেছে এবং নিচে আই এম রেডি একটা অপশন এসেছে। এখানে আপনারা দেখতে পাবেন একটা গুগল ফ্রেম চলে এসেছে। এই ফ্রেমের ভিতরে আপনার ফেসটা নিয়ে আসবেন। এরপর আই এম রেডিতে ক্লিক করে দিবেন। তো আমি আই এম রেডিতে ক্লিক করে দিলাম। তো এখানে আপনাদের যে ইনস্ট্রাকশন দিবে সেই ইনস্ট্রাকশনটা আপনারা ফলো করবেন। তো এই ফেস স্ক্যানটা সহজেই হয়ে যাবে। এখানে আপনারা আপলোডিং দেখতে পাবেন। তো ফেস স্ক্যানের পাশে দেখতে পাচ্ছি টিক মার্ক চলে এসেছে। তো এখন আমাকে এখানে আইডি দিতে হবে। কন্টিনিউ ভেরিফিকেশনে ক্লিক করে দিতে হবে। কন্টিনিউ ভেরিফিকেশনে ক্লিক দিয়ে দিলাম। তো উপরে দেখতে পাচ্ছি সিলেক্ট ডকুমেন্ট কান্ট্রি এসেছে। এখানে সার্চ দিয়ে আমি আমার কান্ট্রি নিয়ে আসবো। তো আমি বাংলাদেশ লিখে সার্চ দিলাম। এরপর বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এখন এইখানে দেখতে পাচ্ছি আমি কি দিয়ে ভেরিফিকেশনটা করব সেটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি ন্যাশনাল আইডি দিয়ে এই ভেরিফিকেশনটা করব। তাই আমি ন্যাশনাল আইডিতে ক্লিক করে দিলাম। এখন আমাকে আমার ন্যাশনাল আইডিটা স্ক্যান করতে হবে, অর্থাৎ এখানে ডকুমেন্ট দিলে হবে না, আমার ন্যাশনাল আইডিটা আমার হাতে নিতে হবে। তো এখানে স্ক্যান মাই ডকুমেন্টে ক্লিক করে দিতে হবে। স্ক্যান মাই ডকুমেন্টে ক্লিক দিয়ে দিলাম। তো এখন দেখতে পাবেন আপনাদের মোবাইলের মেইন ক্যামেরাটা ওপেন হয়ে গেছে। এখানে ফার্স্টে আপনাদের আইডি কার্ডের সামনের সাইডের ছবিটা এখানে ধরবেন। আইডি কার্ড সম্পূর্ণটা যেন এই ফ্রেমের ভিতরে থাকে। এরপর ক্যামেরা আইকনে ক্লিক করে ছবিটা তুলে দিবেন এবং এরপর আপনাদের আইডি কার্ডের ব্যাক সাইডের ছবি দিতে হবে। একইভাবে আপনাদের আইডি কার্ডের ব্যাক সাইডের ছবিটা দিয়ে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছি ডকুমেন্ট আপলোডেড দেখাচ্ছে। কন্টিনিউ ক্লিক করে দিতে হবে। কন্টিনিউ ক্লিক দিয়ে দিবেন। তো এখন আমি দেখতে পাচ্ছি পেন্ডিং ভেরিফিকেশন দেখাচ্ছে এবং এখানে দেখাচ্ছে প্লিজ অ্যালাউ আপ টু 24 আওয়ার্স, অর্থাৎ 24 ঘন্টার ভিতর তারা এই ভেরিফিকেশনটা করে দিবে। তো আমি ফিনিশে ক্লিক করে দিব। ফিনিশে ক্লিক দিয়ে দিলাম। তো এখানে ব্যাক টু ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম। তো আমাদের এখানে তারা ভেরিফিকেশনটা করে দিবে। ভেরিফিকেশনটা হওয়ার পর আপনারা এরকম দেখতে পাবেন। তো ভেরিফিকেশনটা হওয়ার পর আপনারা এই কেওয়াইসি পেজে দেখতে পাবেন ইউ আর ভেরিফাইড দেখাচ্ছে এবং এর উপর ভেরিফাইড টিক মার্ক দেখাচ্ছে এবং উপরে অ্যাড্রেসের পাশেও আপনারা ভেরিফাইড টিক মার্ক দেখতে পাবেন।
তো আপনাদের ভেরিফিকেশনটা হয়ে যাবে, আপনাদের ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে না, আপনারা অ্যাড্রেসটা আগেই সাবমিট করে দিবেন। তো আমরা কোন অ্যাড্রেসটা সাবমিট করব? উপরে যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেস থেকে আমরা আমাদের টেস্টনেটে অংশগ্রহণ করেছি, এই অ্যাড্রেসটাই আমাদেরকে সাবমিট করতে হবে। তো আমি চলে যাচ্ছি মেটামাস্কে, উপরে 3 ডটে ক্লিক করে মেটামাস্ক এক্সটেনশনে ক্লিক করে দিলাম। এখানে উপরে যে অ্যাড্রেসটা দেখাচ্ছে এই অ্যাড্রেসটাই আমাকে দিতে হবে, এই অ্যাড্রেসটা আমি কপি করে নিলাম। এরপর আমি চলে যাচ্ছি সাতোশি অ্যাপে। তো সাতোশি অ্যাপে আসার পর এখানে উইথড্রল অ্যাড্রেসের ঘরে আমি অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম এবং অ্যাসেট পাসওয়ার্ড আমাকে এখানে দিতে হবে। অ্যাসেট পাসওয়ার্ডটা আমি বসিয়ে দিলাম। এরপর H1 লিঙ্ক উইথড্র অ্যাড্রেস এখানে ক্লিক করে দিতে হবে। তো উইথড্র অ্যাড্রেসে ক্লিক করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছি এখানে কনফার্ম এসেছে, অর্থাৎ আমার অ্যাড্রেসটা এখানে দেখাচ্ছে। অ্যাড্রেসটা ঠিক আছে কিনা আপনারা আবারও মিলিয়ে দেখবেন। অ্যাড্রেসটা যদি ঠিক থাকে তাহলে কনফার্মে ক্লিক করে দিবেন। তো আমি কনফার্মে ক্লিক করে দিলাম। এখন দেখতে পাচ্ছি তারা আমার মেইলে একটা কোড পাঠিয়েছে, 60 সেকেন্ডের ভিতরে এই কোডটাই নাই ওখানে বসাতে হবে। তো আমি আমার মেইলে চলে যাচ্ছি। তো মেইলে দেখতে পাচ্ছি কোডটা চলে এসেছে, কোডটা আমি কপি করে নিলাম। এরপর সাতোশি অ্যাপে এসে পেস্ট করে দিলাম। এখন কনফার্মে ক্লিক করে দিতে হবে, কনফার্মে ক্লিক করে দিলাম। তো আমি দেখতে পাচ্ছি H1 উইথড্র অ্যাড্রেস লিঙ্ক ইজ সাকসেসফুলি দেখাচ্ছে, অর্থাৎ আমার এই অ্যাড্রেসটা লিঙ্ক হয়ে গেছে। তো এরকম যখন আপনারা দেখতে পাবেন তাহলে আপনারা কনফার্ম হয়ে যাবেন যে আপনাদের উইথড্র অ্যাড্রেসটা লিঙ্ক হয়ে গেছে। তো আবারও আমি মনে করে দিচ্ছি, আপনাদের কিন্তু শুধু ওয়ালেট সাবমিট করলেই হবে না, আপনাদের কিন্তু অবশ্যই টেস্টনেটে অংশগ্রহণ করতে হবে এবং অংশগ্রহণ করতে হবে অক্টোবরের 21 তারিখের মধ্যে। তো এই ব্যাপারে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমার ভিডিও কমেন্টে করতে পারেন এবং সকল প্রকার আপডেট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। অবশ্যই আপনাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে থাকতে হবে। আমার ভিডিও ডেসক্রিপশন চেক করলে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন এবং পরবর্তীতে যদি ভিডিও দেওয়ার প্রয়োজন হয় আপনাদেরকে আমি ভিডিও বানিয়ে দেব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।